বাবা শান্ত, তোমাকে লর্ড বাহিনীর প্রধান থেকে বাংলাদেশ দলের ক্যাপ্টেনে ফিরাই নিয়ে আসা হলো তোমার ফর্ম দেখে। তুমি একদম তুলে তুলে করে ছাড়িয়ে দিচ্ছিল। হঠাৎ করে হঠাৎ করে তুমি কোথায় হারাই গেলে বাবা? আবারও তোমার সেই আগের মতো ফর্মহীনতা, অধারাবাহিকতা ফল দেখা যাচ্ছে। তোমার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তুলতেছে, যেখানে আমি ফেরদৌস ভাই তোমাকে বলছিলাম বা তোমার হয়ে একটু কথা বলছিলাম, তোমার হয়ে দেখা যাচ্ছে বলা যায় যে একটু অর্গানিকভাবেই কথা বলছিলাম যে শান্তকে একটু সময় দেন, শান্ত আমাদের দেশের একজন উপযুক্ত ক্যাপ্টেন হবে। কিন্তু সেখানে তো দেখতেছি ভাই উল্টা হয়ে গেছে। তুমি তো আবার লর্ড বাহিনীতে মনে হয় ফেরত যাওয়ার চিন্তা ভাবনা করতেছো। কেন ভাই রে? তুমি খেলবা, নিজের মতো করে খেলবা, হাত খুলে খেলবা। যাই হোক, তোমার কথা পরে আসতেছি। এখন আসতেছি আমাদের ডেবিউটার তানজিদ হাসান তামিমের কথা, যে কিনা গতকালকে 60 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। তার ব্যাটিং দেখে মনে হইতেছিল তিনি টি-20 খেলতে নামে নাই, তিনি টেস্ট ম্যাচ খেলতে নামছে। এখন কথা হচ্ছে, তিনি প্রথম ম্যাচে তিনটা লাইভ পেয়ে একটা 62 রানের ইনিংস খেলে সবার মন জয় করে নিল। আমার মন কিন্তু সে জয় করতে পারে নাই, পারবেও না। কেন পারবে না সেটা আমি পরে বলতেছি। এরপর আসে আমাদের ক্রিকেটের মোনালিসা, আমাদের ক্রিকেটের সর্বোচ্চ বৃহৎ নক্ষত্র, ক্লাসিক্যাল ব্যাটসম্যান লিটন কুমার দাস। তার কথা বলার মতো আর কোনো আমার ভাষা নাই। ভাইয়ারে, তুমি তোমার মতো করে খেলতে থাকো। তুমি হচ্ছে বাংলাদেশ দলের কি দাদা, পুরা দাদা। এখন থেকে লর্ড বাহিনীর দায়িত্ব মনে হয় আমাদের এই লর্ড বাহিনীর দায়িত্ব বা ডট বাবাদের দায়িত্ব মনে হয় তোমার ঘাড়েই পড়বে। তুমি ভাই লিটন কুমার দাস, তুমি যে খেলতেছো, তোমার ভিতরে কোথায় হারায় গেলা তুমি? আমি বুঝতেছি তুমি একটু মানসিক ডিপ্রেশনে আছো, তুমি একটু একাকিত্ব হয়ে গেছো, কিন্তু তোমাকে ফর্মে ফেরানোর জন্য তোমাকে বাংলাদেশ জাতীয় দল আর কি করবে? তোমাকে যত সুযোগ দেওয়া হয়েছে ফর্মে ফেরানোর জন্য, তুমি হঠাৎ করে একটা করে ম্যাচ ভালো খেলতা, আর ন্যাশনাল টিমে একদম গর্বে গর্বিত। তোমার শটের প্রশংসায় বাংলাদেশের সাংবাদিক তোমাকে একদম তুর পাহাড়ে নিয়ে যা বসাইতো। এখন সেই লিটন দাস আর পারতেছে না হঠাৎ একটা ইনিংস ভালো খেলতে। আমি তারপরে একটা ভিডিওতে বলছিলাম আপনাদের যে ভাইরে, এই 5টা যে টি-20 আছে, এই 5টা টি-20তে যদি লিটন খেলে তাহলে একটা ম্যাচ ভালো খেললেই কিন্তু সে সব প্রশংসাগুলো আবার ব্যাক করে নিয়ে চলে আসবে। কিন্তু না, এইবার মনে হয় আর কোনো কায়দা খাটতেছে না, কোনো কাম হইতেছে না, কারণ সব জায়গাতেই একই অবস্থা। আর আমার কথা হচ্ছে ভাইয়া, তোমাকে ফর্মে ফেরানোর জন্য আমাদের বুদ্ধিজীবী ক্রিকেট দল বোর্ডের কি না করার বাকি ছিল, সব কিছুই করছে, কিন্তু তুমি পারলা না। তোমাকে নিয়ে আর হবে না। এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডারের যে 3জন খেলতেছে, লিটন, তানজিদ হাসান তামিম এবং আমাদের শান্ত, আমাদের ক্যাপ্টেন, তাদের স্ট্রাইক রেট সর্বোচ্চ একজনের 90, একজনের 80, একজনের 60। এই স্ট্রাইক রেট নিয়ে তারা বিশ্বকাপ খেলতে যাবে, তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি। আর আমার কথা হচ্ছে, এইসব ক্রিকেটারকে নিয়ে স্বপ্ন দেখাচ্ছে, আমার মনে হয় নতুন টিম যারা আসছে, উগান্ডা, তাদেরকে নিয়ে স্বপ্ন দেখা ভালো আছে। কেন এই কথা বলতেছি? যে টিমটা ওয়ার্ল্ড কাপে নাই, জিম্বাবুয়ে আসছে, এফটিপি নিয়ে খেলা আসছে, তারা খেলতেছে ভালো কথা, তাদেরকে আমি ছোট করবো না। যে টিমটা উগান্ডার সাথে হেরে আসলো, যে টিমটাকে নিয়ে এত কথা হইতেছে, যে টিমটাকে নিয়ে এত কথা তুলতেছে সবাই, সেই টিমটার সাথে আমাদের ব্যাটসম্যানরা হাত খুলে খেলতে পারে না। সেখানে আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট থাকে 90, 60, 80, এইরকম স্ট্রাইক রেটে আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করে। আর যদি মিডল অর্ডাররা যদি না খেলতো, সেই 2007-08 সালের দিকে যেমন খেলা হইতো না, প্রথম দিকে একদম উইকেট শেষের দিকে এসে পাইলট ভাই একটা ঠেকান মারে দিত, তারপরে বাংলাদেশ টানে টুনে কিছু রান করতো। এখনও মনে হচ্ছে আমি ঠিক সেম খেলাটাই দেখতেছি। আর আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই টিম নিয়ে যদি তোমরা বিশ্বকাপ খেলতে যাও, তাহলে তোমাদের কোথায় কি দাঁড়াবে? আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দলের এই টিম কি ওয়ার্ল্ড কাপ খেলবে? এই ব্যাটসম্যানদেরকে নিয়েই আমরা স্বপ্ন দেখবো, যেখানে বাঘা বলার। আচ্ছা ভাই, আমার একটা কথা শোনেন। এই যে গতকাল বিপিএলের ম্যাচটাতে দিল্লির যে কোচি ছেলেটা আছে, অস্ট্রেলিয়ার কোচি, যেখানে একদম নাদান, সেই ছেলেটা বলে হিট করতেছিল, কোনো কিছু তক্কা না করে 18 বলে 50 করছে। আর যেখানে আমাদের ব্যাটারদের 18 বলে রান থাকে 7, 8, 9, 10। আচ্ছা, অন্য দেশের ব্যাটাররা যদি এইভাবে খেলতে পারে, আমাদের দেশের ব্যাটাররা খেলতে পারে না কেন? আমাদের দেশের ব্যাটারদের সমস্যাটা কোথায়? আমার প্রশ্ন। কারণ অন্যান্য দেশের প্লেয়াররা কি বেশি খায়? আমাদের অন্যান্য দেশের প্লেয়াররা কি বেশি প্রোটিন নেয়, বেশি আর কি অর্গানিক সব কিছু খায়, নাকি আমাদের দেশের প্লেয়ারদের যে খাবার আছে, সেই খাবারের মধ্যে সমস্যা আছে? তাদের এই খাবার থেকে শক্তি পায় না, তারা সেই খাবার থেকে প্রোটিন পায় না, তারা সেই খাবার থেকে ক্যালসিয়াম পায় না? কি সমস্যা হয়? নাকি তোদের মধ্যে একটা ভয় আছে? আর যদি ভয় থাকে, তাহলে বাংলাদেশের যত সেরা আমাদের হুজুর বাহিনী আছে, তাদেরকে তাদেরকে হুজুর থেরাপি দেওয়া দরকার, যে সুরা টুরা পরে তাদের ভয় দূর করে দেওয়া দরকার। না, সরি টু সে দ্যাট, আপনার ধর্মীয়ভাবে জিনিসটা নেবেন না। আমি আসলে আমার মনের আবেগ থেকে কথা বলবো না। আপনারা জানেন সবাই, আমি একজন খেলা পাগল ছেলে, আর সেইখান থেকেই এই কথাগুলো বলছি যে আমাদের যে টিমটাকে উগান্ডা পর্যন্ত পাত্তা দিচ্ছে না, উগান্ডা পর্যন্ত মারে তামা করে দিচ্ছে বোলারদের, সেই টিমের বোলারদের খেলতে আমাদের হিমশিম খাইতে। আরে ভাই, এটাই যদি হয় আমাদের দেশের অবস্থা, তাহলে
টি-20 ওয়ার্ল্ড কাপে গিয়ে আমরা দাঁড়াবো কোথায়? আমরা কোথায় দাঁড়াবো? আমরা তো পিছিয়ে দাঁড়ানোর মনে হয় জায়গা খুঁজে পাবো না।